ধর্মকথা 365-এর আজকের পর্বে আপনাদের স্বাগত। আজকের কাহিনীর নাম হল চিত্রকূটের পথে যাত্রা। মানে রাম, সীতা আর লক্ষ্মণ তাদের বনবাসের কিন্তু এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে। এক এমন অধ্যায় যেখানে নিয়তি নিজেই যেন তাদের জন্য এক পবিত্র আশ্রয় তৈরি করে রেখেছে। আচ্ছা, আজকের গল্পে ঢোকার আগে চলুন তো একবার ঝালিয়ে নিয়ে আগের দিন কি হয়েছিল মনে আছে? আমরা দেখেছিলাম নিষাদরাজ গুহের সাহায্যে রাম, সীতা আর লক্ষ্মণ পবিত্র গঙ্গা নদী পার হলেন, আর তারপর সুমন্ত্রকে ভীষণ ভারাক্রান্ত মনে বিদায় দিয়ে অযোধ্যার শেষ স্মৃতিটুকুও পেছনে ফেলে তারা ঢুকে পড়লেন এক গভীর অরণ্যে। গঙ্গা পার হওয়ার সাথে সাথেই বলা যায় তাদের জীবনের একটা পাতা পুরোপুরি উল্টে গেল। কোথায় অযোধ্যার সেই রাজকীয় আরাম, সেই বিলাসিতা, সব এখন যেন কত দূরের স্বপ্ন। সামনে শুধুই আদিম গভীর জঙ্গল, আর এখানকার প্রত্যেকটা পদক্ষেপই যেন এক একটা নতুন পরীক্ষা। একবার চোখ বন্ধ করে ভাবুন তো দৃশ্যটা। যতদূর দেখা যায় শুধু উঁচু উঁচু গাছের সারি, লতাপাতায় ঢাকা বুনো পথ, আর কানে আসছে অচেনা সব পশু পাখির ডাক। কি কঠিন একটা পরিস্থিতি, তাই না? কিন্তু এই কঠিন বাস্তবতার মধ্যেও রামের মুখে কিন্তু কোনো চিন্তার ছাপ নেই, বরং রয়েছে এক অদ্ভুত প্রশান্তি। কারণ তিনি জানতেন এই বনবাসটা শুধু শাস্তি নয়, এটা তার ধর্মের পথে চলার একটা খুব গুরুত্বপূর্ণ অংশ। আর তার পাশে ছায়ার মতো সীতা আর সতর্ক প্রহরীর মতো লক্ষ্মণ। তো দিনের পর দিনই গভীর জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে চলার পর অবশেষে তারা এসে পৌঁছালেন একটা শান্ত স্নিগ্ধ আশ্রমে। এটাই ছিল মহর্ষি ভরদ্বাজের তপবন। আর এখানকার পবিত্র পরিবেশ, প্রকৃতির শান্ত ভাব, সব মিলিয়ে মনে হলো যেন এক মুহূর্তে পথের সব ক্লান্তি দূর হয়ে গেল। আর আশ্রমে পা রাখতেই দেখা হলো স্বয়ং মহর্ষি ভরদ্বাজের সাথে। তার জ্ঞান আর তপস্যার তেজে যেন চারপাশ আলো হয়ে আছে। মহর্ষির মুখে জ্ঞানের একটা আভা, চোখে করুণা। তিনি হালকা হেসে রামকে দেখে বললেন, স্বাগতম রাম, আমি তোমারই অপেক্ষা করছিলাম। এই কথা শুনেই তো রাম বুঝে গেলেন এই মহর্ষি সাধারণ কেউ নন, তিনি তার দিব্যদৃষ্টি দিয়ে সব কিছুই জানেন। রামও খুব শ্রদ্ধার সাথে মহর্ষিকে প্রণাম করে বললেন, হে ঋষি শ্রেষ্ঠ, আমরা আপনার আশীর্বাদ আর পথ নির্দেশনা চাই। বাবার আদেশ পালন করার জন্য আমরা সংসারের কোলাহল থেকে দূরে এই জঙ্গলে একটু শান্তিতে থাকতে এসেছি। রামের গলার স্বরেই বোঝা যাচ্ছিল কর্তব্যের প্রতি তার কি গভীর নিষ্ঠা। মহর্ষি সবটা শুনলেন, তারপর খুব স্নেহের সাথে তাদের দিকে তাকালেন। তিনি তো জানতেন এই বনবাস আসলে এক অনেক বড় পরিকল্পনার অংশ, তাই তিনি তাদের থাকার জন্য একটা একদম সঠিক জায়গার কথা বললেন। মহর্ষি বললেন, রাম, এখান থেকে খুব দূরে নয়, চিত্রকূট নামে এক পবিত্র পর্বত আছে। জায়গাটা ভীষণ শান্ত, প্রাকৃতিক সৌন্দর্যে ভরা, মানে তোমাদের তপস্যা আর বনবাসের জন্য একদম আদর্শ জায়গা। কিন্তু লক্ষ্মণ তো সবসময়ই সতর্ক। দাদার সুরক্ষার কথা ভেবে তিনি সাথে সাথেই জিজ্ঞেস করলেন, হে ঋষিবর, জায়গাটা কি আমাদের জন্য নিরাপদ হবে? দেখুন, লক্ষ্মণের এই প্রশ্নটাই কিন্তু বুঝিয়ে দেয় তিনি শুধু ভাই নন, একজন নিবেদিত প্রাণ অভিভাবকও বটে। মহর্ষি একটা রহস্যময় হাসি দিলেন, বললেন, বৎস, চিত্রকূট তোমাদের শান্তি দেবে, তবে নিয়তি কিন্তু খুব তাড়াতাড়ি সেখানে তোমাদের কাছে অন্য কাউকেও পৌঁছে দেবে। তার এই কথাটার মধ্যে কিন্তু একটা গভীর ইঙ্গিত ছিল, ভবিষ্যতের কোনো এক নতুন অধ্যায়ের ইশারা। তো মহর্ষির আতিথেয়তায় সেই রাতটা রাম, সীতা, লক্ষ্মণ ওই আশ্রমেই কাটালেন। আর সত্যি বলতে অযোধ্যা ছাড়ার পর এই প্রথমবার তারা যেন সত্যিকারের শান্তি কি তা অনুভব করলেন। ভাবুন একবার পরিবেশটা, চারদিকে মিষ্টি সুরে বৈদিক মন্ত্রপাঠ হচ্ছে, যজ্ঞের পবিত্র ধোঁয়া উঠছে, আর বাতাসে ভেসে বেড়াচ্ছে বুনো ফুলের গন্ধ। এই যে একটা আধ্যাত্মিক পরিবেশ, এটা যেন তাদের সব কষ্ট, সব যন্ত্রণার ওপর একটা শান্তির প্রলেপ দিয়ে দিল। আশ্রমের এই শান্ত পবিত্র পরিবেশে সীতা এতটাই মুগ্ধ হলেন যে তিনি আস্তে করে বললেন, কি অদ্ভুত সুন্দর এই জায়গাটা, মনে হচ্ছে যেন স্বর্গে চলে এসছি। রাম এটা শুনে হাসলেন আর উত্তর দিলেন, যেখানে শান্তি আর জ্ঞান থাকে সেখানেই তো আসল সুখ। দেখুন, রামের এই কথাটা কিন্তু শুধু একটা উত্তর নয়, এটাই যেন বনবাসের আসল উদ্দেশ্যটাকে বুঝিয়ে দেয়। রাজ্যপাট ছেড়ে এসেও ভেতরের শান্তিটাকে খুঁজে পাওয়া। পরদিন সকালে মহর্ষির কাছ থেকে আশীর্বাদ নিয়ে তারা বেরিয়ে পড়লেন চিত্রকূটের উদ্দেশ্যে। কিন্তু তারা তো আর জানতেন না যে তারা যখন একটা শান্তির আশ্রয়ের দিকে এগিয়ে চলেছেন, ঠিক সেই সময় অযোধ্যায় কি ভয়ঙ্কর একটা ঝড় উঠতে চলেছে। এই চিত্রকূটের পথেই তো তাদের আসল বনবাসের জীবন শুরু হওয়ার কথা।
অথচ তাদের সম্পূর্ণ অগোচরে অযোধ্যায় তখন এমন কিছু ঘটছিল যা তাদের এই শান্ত জীবনকে আবার একটা নতুন মোড় দিতে চলেছে। তাহলে প্রশ্নটা হল, রাম চলে যাওয়ার পর অযোধ্যার কি অবস্থা? সিংহাসন আর প্রজাদের ভাগ্যেই বা কি লেখা আছে? আর মহর্ষি যে ইঙ্গিতটা দিয়েছিলেন মনে আছে? কে সেই অতিথি যিনি রামকে খুঁজতে খুঁজতে এই গভীর জঙ্গলে এসে পড়বেন? এর উত্তর জানতে হলে পরের পর্বটা শুনতেই হবে, কারণ পরের পর্বে গল্পটা আবার ফিরে যাবে অযোধ্যায়, যেখানে রামের বিরহে তখন শোকের অন্ধকার নেমে এসেছে। অপেক্ষা করুন, এক ভীষণ নাটকীয় মুহূর্ত আসতে চলেছে। ধর্মকথা ৩৬৫তে প্রতিদিন রামায়ণের এক নতুন অধ্যায় নিয়ে আমরা আসি। মানব জীবনের ধর্ম, ন্যায়, ভালোবাসা আর ত্যাগের এই মহাকাব্য রামায়ণ এখন এক নতুন ধারায় শোনার সুযোগ। ধর্মকথা ৩৬৫ আপনাদের নিয়ে যাবে এক অনন্য যাত্রায়, যেখানে প্রতিদিন একটি করে নতুন পর্বে এই অমর কাহিনীর রহস্য আর মহিমা উন্মোচিত হবে। চলুন একসাথে এই পবিত্র যাত্রাটা শুরু করি, রাম, সীতা, লক্ষ্মণ আর হনুমানের সেই চিরন্তন কাহিনীর পথে। প্রতিদিন নতুন পর্ব শোনার জন্য ধর্মকথা ৩৬৫ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন।